হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আজকে এই দাদারে আমরা খাবো জুস। তো এখানে নানা রকম জুস তৈরি হচ্ছে, যে যেরকমভাবে খায়। অনেক রকম জুস তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 রকমের জুস প্রায় তৈরি হচ্ছে। তো ত্রিজা খাবে তরমুজের জুস, আমরা খাবো আনারসের জুস। আমার তো জুস খেতে ভালোই লাগে, আর গরমে মনে হয় যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। তো একটু জুস খেলে মনে হয় গলাটা খুব ভালো লাগছে, খেতে খুব ভালো লাগছে। তো আমরা জুসগুলো খেয়ে নিচ্ছি, খেয়েই আবার কিছু মার্কেটিং করব। তারপরে দেখলাম এবার কিছু কেনাকাটি করব। তো কেনাকাটি করতে করতে আমাদের গলা আবার শুকিয়ে গেছে। তো আমরা এবার ফল খাবো, এবার আর জুস খাবো না। তো একটুখানি ফল কেটে বিক্রি হচ্ছে, তো আমরা ওখান থেকে সব ফল খেয়ে নিলাম। তারপরে আবার পরের দিন দেখো, ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি, প্রায় একই ধরনের খাবার। তো আমরা ব্রেকফাস্ট করব এখন। দেখো, আজকে নতুন একটা ডিশ দিয়েছে, সেটা হচ্ছে সাবুর বড়া। সাবুর বড়াটা খেতে খুব ভালো লেগেছে। তো এবার আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। তো আর অর্ডার দিলে ডিম দিচ্ছি, মানে ডিমটা অ্যাভেলেবেল নেই, যার ডিম খেতে ভালো লাগবে সে ডিম অর্ডার দিয়ে খেতে পারবে। আর দেখো, ইডলিটা আমি ভাঙছি, ধোয়া উঠছে, পুরো গরম গরম ইডলি দিয়েছে। আর আমি সবে স্নান করে এসছি, এসির নিচে বসেছি স্নান করে, ঠান্ডাটা লেগে গেছে, চুলটা এখনও ভেজা আছে, ভালো শুকায়নি চুল। তো তার মধ্যে গরম গরম ইডলি খাচ্ছি, আর খাবো ডিম অমলেট। দেখো, তারপরে খাবো একটুখানি ফল। আজকে এই মুম্বাইয়ে তৃতীয় দিন, আজকে আর আমরা মুম্বাই ছেড়ে চলে আসতে হবে, আমরা কলকাতার দিকে রওনা দিতে হবে। তাই খুব মিস করছি মুম্বাই। আর দেখো, চলে গেলাম একটা দোকানে। তো দেখো, দোকানে আমরা কিছু কেনাকাটি করব। তো যেহেতু আমরা ট্রেন ধরবো, আমাদের ট্রেন হচ্ছে 5:25-এ, তার জন্য আমাকে এখান থেকে 3টের সময় প্রায় বেরিয়ে যেতে হবে। তো এখন বাজে প্রায় 12টা বেজে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি করছি, হাতের কাছে যা পাচ্ছি টুকিটাকি যা পাচ্ছি তাই কিনে নিচ্ছি। তো দেখো, এই মুম্বাইয়ে থেকে আমরা কিছু কেনাকাটি করে নিচ্ছি। তো আবার যাচ্ছি, এবার যাব আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে। প্রায় 1টা বেজে গেল। তো আমরা একটুখানি সেই রামকৃষ্ণ রেস্টুরেন্টে যাব, গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। আমার বেশি খিদে পায়নি, কিন্তু এত তাড়াতাড়ি, কিন্তু খেতে তো হবেই। তো আমাদের জল তেষ্টা পেয়ে গেছে খুব, তো 1 বোতল জল নিয়ে নিলাম। জল নিয়ে এবার আমরা রেস্টুরেন্টে ঢুকবো। দেখো, এই দেখো, তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি।
তো আমাদের আজকে অর্ডার দেওয়া হয়েছে, দেখো এখানটা সব ভেজ পাওয়া যায়, তো গার্লিক পনির আর ফ্রাইড রাইস। তো কোয়ান্টিটিতে এত বেশি দেয়, আমাদের 3 জনের বেশি হয়ে যায়, অনেকটা বেশি হয়ে যায়। তো আমরা এইটুকুই খাবো, কেন বেশি খেতে পারবো না, আবার গা টেনে আসতে হবে। তো সত্যি গার্লিক পনিরটা এত টেস্ট, এত অসাধারণ ছিল। ফ্রাইড রাইসটাই তাই, মনে যেন আমিষ না খেয়ে নিরামিষটা খেলে খুব ভালো হতো। এখানকার নিরামিষটা খেতে খুব টেস্ট, এত টেস্ট। আমি সত্যি বম্বে সবচেয়ে নিরামিষ আমি খুবই ভালো খেয়েছি, অসাধারণ খেয়েছি নিরামিষ। দেখো আমার তো এরকম নিরামিষ খাবার হলে আমার আর আমিষ খেতে ভালো লাগে না। তো আমরা খাচ্ছি, দেখো ফ্রাইড রাইস আর গার্লিক পনির। ওহো, আমাকে দিয়েই যাচ্ছে, দেখো এই দেখো। তো আমাকে এত খাবার খেতে হবে। খুব অসাধারণ হয়েছে। আর তার মধ্যে দিয়ে গেছে দেখো ঘোল, আর গরম এত রোদের তাপ, সত্যি জুস নয় ঘোল এগুলোই খেতে ভালো লাগছে সলিড খাবারের থেকে। মনে যেন এগুলোই খেয়ে থাকি সারাদিন। তাই জন্য কোনো কিছু খাবারের পরে আগে ফল জুস এগুলোই খাচ্ছি। তো আমরা ঘোলটা খাচ্ছি, মনে যেন গলা খুব শুকিয়ে আসছে। দেখো, তো আমার ঘোল খাওয়া হয়ে গেল, এবার চলে আসবো। আজকে আর পান খাবো না। তো একটু বসে এই বাড়ি আবার রওনা দেব, রেস্টুরেন্টে যাব, সবাই ওয়েট করছে, 3টে বাজলেই বেরোতে হবে। তো আমরা বলেছি যে এই ঘোলের মধ্যে চিনি দেবে না, তো হালকা চিনি দিয়ে দিয়েছে, অল্প একদম সাধারণ দিয়েছে। আমার টকটকই লাগছে, খুব ভালো লাগছে খেতে। তো আমি পুরোটাই খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে এই চলে আসলাম। এবার আবার লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এবার ওলা বুক করব। ওলা বুক করে আমরা সব এই রামকৃষ্ণা হোটেল ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমরা সব চলে যাব ওলা করে স্টেশনের দিকে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, টাটা।